হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এক্সপ্রেস। আজকে সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্লাস 4 হবে। এটা আসলে সিটিং অ্যারেঞ্জমেন্টের আমরা ক্লাস 4 আলোচনা করব। সিটিং অ্যারেঞ্জমেন্টের যে ক্লাস 4-এ এবার আমরা আজকে আরআরবি এএলপির যে কোশ্চেন এসেছিলো, আরআরবি এএলপি 2024-এর যে এক্সাম হয়েছিল তাতে যে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেনগুলো এসেছিলো সেটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তাহলে আমাদের হচ্ছে কি কী জিনিস হয়ে গেলো, আমাদের হয়ে গেল হচ্ছে কি এখানে টেকনিশিয়ান হয়ে গেল, টেকনিশিয়ান 3 হয়ে গেলো, 1 হয়ে গেল, জেই হয়ে গেল। তো এই কটা হয়ে গেছিলো। তো আজকে হচ্ছে আরআরবি এলপি করবো, আর এর নেক্সট ক্লাসে আরপিএফ আর এসআই আর কনস্টেবল করবো। তাহলে কী হলো যে রেলের সবকটা সেগমেন্টের এক্সামের আমাদের প্র্যাকটিস হয়ে গেলো। এবার এগুলো কি তোমরা রিভিশন করবে আর মক দেবে, দেখবে এখান থেকেই নেক্সট যে আরআরবির এক্সাম হবে, গ্রুপ ডি আছে, এনটিপিসি আছে, বা নেক্সট আরআরবি এলপিরও ফর্ম বেরিয়েছে, তো সেখানে কাজে দেবে। চলো প্রথম কোশ্চেনটা দেখি এবার। এটাকে একটু বড় করে দিই। এ দেখো, চলো তাহলে এই কোয়েশ্চেনটা করি, সলভ করার চেষ্টা করি আমরা। যেমন কী বলেছে, বলে 7 পিপল বি সি ডি ই এফ জি অ্যান্ড কে আর সিটিং ইন এ স্ট্রেট লাইন ফেসিং নর্থ। তাহলে এরা হচ্ছে গিয়ে স্ট্রেট লাইনে বসে আছে এবং তারা নর্থের দিকে মুখ করে আছে। কতজন? 7 জন। 1 2 3 4 5 6 7 জন হয়ে গেল এখানে। 3 3 6 7। অনলি 3 পিপল সিট টু দ্য লেফট অফ বি। তাহলে বি এর লেফটে একমাত্র 3 জন পার্সন আছে। তাহলে বি এর লেফটে 3 জন বসাতে গেলে আমাকে বিকে মাঝখানে রাখতে হবে এবং এর লেফটে 3 জন জায়গা ছেড়ে দিতে হবে। অনলি কে সিটস টু দ্য রাইট অফ জি। তাহলে কে হচ্ছে জি এর রাইটে বসেছে, অনলি কে। তাহলে জি কে আমাকে রাইট হ্যান্ড থেকে সেকেন্ডে রেখে কে তার রাইটে রাখতে হবে। অনলি 3 পিপল সিট বিটুইন জি অ্যান্ড ডি। তাহলে জি আর ডি এর মধ্যে 3 জনের জায়গাটা ছাড়তে হবে আমাকে। তাহলে জি আর ডি এর মধ্যে 3 জনের জায়গা ছেড়ে দিলাম। সি সিট আর সাম প্লেস টু দ্য লেফট অফ এফ। তাহলে সি হচ্ছে গিয়ে এফ এর লেফটে আছে। তাহলে সি এফ এর লেফটে আছে, মানে ইমিডিয়েট লেফটে নেই, কোনো একটা পজিশন আছে, মানে লেফটের কোনো একটা পজিশনে আছে। ঠিক আছে, তাহলে সি হচ্ছে গিয়ে এফ এর লেফটের কোনো একটা পজিশনে আছে। তাহলে এটাকে আমি ছেড়ে দিচ্ছি একটু, বাট অ্যাট সাম প্লেস টু দ্য রাইট অফ ই। আচ্ছা, আবার কি আছে যে ই হচ্ছে গিয়ে ই এর রাইটে আবার সি আছে, মানে সি হচ্ছে গিয়ে এফ এর লেফটে কোনো একটা পজিশনে আছে এবং ই এর রাইটে কোনো একটা পজিশনে আছে। তাহলে সিকে আমাকে বি আর ডি এর মধ্যে রাখতে হবে এবং ইকে হচ্ছে আমাকে লেফট এন্ড, মোস্ট লেফট এন্ডে রাখতে হবে, আর এফকে হচ্ছে বি আর জি এর মাঝে রেখে দিলাম। ব্যাস, এটা আমার কমপ্লিট হয়ে গেলো। তাহলে বলছে হাউ মেনি পিপল সিট বিটুইন ই অ্যান্ড এফ। তাহলে ই আর এফ এর মধ্যে কতজন পার্সন বসবে? ই আর এফ এর মধ্যে 3 জন পার্সন। তাহলে এটার অপশন হবে অপশন এ, 3 জন পার্সন। বোঝা গেলো? তাহলে এটা নেক্সট এই কোশ্চেনটা থেকে একটা জিনিস দেখাতে চাইছি যে এএলপিতে যে এএলপি প্রথম এক্সাম হয়েছিল, এএলপিতে যেই কোশ্চেন এসছে ভালো করে খেয়াল করবে, টেকনিশিয়ান 3 তো এই ধরনের কোশ্চেন করেছে, তার মানে রেলে কোশ্চেন রিপিট হয়। আরআরবি এএলপিতেও যে কোশ্চেন করেছে, টেকনিশিয়ানও সেম কোশ্চেন করেছে, গ্রুপ ডিতেও সেম কোশ্চেন করবে। চলো তাহলে নেক্সট এগোই এবার আমরা। নেক্সট আচ্ছা, নেক্সট দেখো এই কোশ্চেনটা কী বলছে। বলছে 7 পিপল এ বি সি ডি ই এফ অ্যান্ড জি আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ। তাহলে 7 জনকে এঁকে দিই, 1 2 3 4 5 6 7। অনলি 5 পিপল সিট বিটুইন সি অ্যান্ড ডি। তাহলে বলেছে সি আর ডি এর মধ্যে 5 জন বসবে। তাহলে সি আর ডি এর মধ্যে 5 জনকে আমি অনেকভাবে বসাতে পারি। দেখো, সি আর ডি এর মধ্যে 5 জনকে বসাতে গেলে আমাকে সিকে এক প্রান্তে, একদম এক প্রান্তে, আর ডিকে একদম আর এক প্রান্তে রাখতে হবে। মানে ধরো সিকে যদি আমি লেফট হ্যান্ডে রাখি তাহলে ডিকে আমাকে রাইট হ্যান্ডে রাখতে হবে। আবার আর একটা প্রবাবিলিটিও হয় যেখানে আমি ডিকে হচ্ছে লেফট হ্যান্ডে রাখলাম আর সিকে হচ্ছে রাইট হ্যান্ডে রাখলাম। এবার দেখো কী বলেছে, বলেছে বি সিটস থার্ড ফ্রম দ্য রাইট হ্যান্ড। তাহলে এখানে বলেছে দেখো বি সিটস থার্ড ফ্রম দ্য রাইট হ্যান্ড, মানে বি হচ্ছে গিয়ে রাইট হ্যান্ড থেকে থার্ডে আছে। তাহলে বিকে যদি আমি রাইট হ্যান্ড থেকে থার্ডে রাখি তাহলে কী হয় দেখো, তাহলে হচ্ছে কি বিকে রাইট হ্যান্ড থেকে যদি আমি থার্ডে রাখি তাহলে বিকে বসিয়ে দিলাম রাইট হ্যান্ড থেকে থার্ডে। জি সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ সি। বলেছে জি হচ্ছে গিয়ে সি এর ইমিডিয়েট রাইটে বসবে। ব্যাস, দেখো এই নেক্সট যে প্রবাবিলিটিটা ভুল হয়ে যাবে। কেন? কারণ সি এর ইমিডিয়েট রাইটে জিকে তো রাখারই জায়গা নেই, তাহলে এটা ভুল হয়ে গেল। এবার কি বলেছে, ই সিটস থার্ড টু দ্য রাইট অফ এ। তাহলে ই হচ্ছে গিয়ে এ এর রাইটে থার্ড পজিশনে বসবে। তাহলে ই হচ্ছে গিয়ে এ এর রাইটে থার্ড পজিশনে বসবে। তাহলে এটা বসাতে গেলে দেখো ইকে আমাকে এখানে রাখতে হবে আর এ কে আমাকে জি এর পাশে রাখতে হবে। তাহলে কী হলো দেখো, ই হচ্ছে গিয়ে এ এর রাইটে থার্ড পজিশন হলো। হাউ মেনি পিপল সিট বিটুইন জি অ্যান্ড এফ। তাহলে আমাকে আচ্ছা, আর বাকি কে পড়ে হলো এফ, তাহলে এফকে রেখে দিলাম। তাহলে জি আর এফ এর মধ্যে কতজন পার্সন বসবে? একজন, সে হচ্ছে এ। তাহলে জি আর এফ এর মধ্যে একজন পার্সন বসবে, সে হচ্ছে গিয়ে এ। তাহলে 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটা। নেক্সট দেখো এই কোশ্চেনটা এলপিতে এসছে। বলছে এলপি আর ভি এক্স ওয়াই জেড আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তাহলে সার্কুলার টেবিল হয়ে গেল আর ফেসিং দ্য সেন্টার কতজন? 3 3 6 7। তাহলে 1
2 3 4 5 6 7 অনলি 1% সিট বিটুইন ভি অ্যান্ড এল। তাহলে এখানে বলেছে যে ভি আর এল এর মধ্যে একজন পার্সন বসবে। ওয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ ভি, আচ্ছা যখন আমরা ভি এর রাইট থেকে কাউন্ট করবো, তার মানে এল আর এই পার্সনটা ভি এর রাইটে বসবে। অনলি 1% সিট বিটুইন এল অ্যান্ড এক্স, তাহলে এল আর এক্স এর মধ্যে একজন পার্সন বসবে। অনলি 1% সিট বিটুইন ভি অ্যান্ড জেড, তাহলে ভি আর জেড এর মধ্যে একজন পার্সন বসবে। অনলি 2 পিপল সিট বিটুইন আর অ্যান্ড এক্স, তাহলে আর আর এক্স এর মধ্যে দুজন পার্সন বসবে। অনলি 1% সিট বিটুইন পি অ্যান্ড জেড, তাহলে পি আর জেড এর মধ্যে একজন পার্সন বসবে। হু সিটস টু দি ইমিডিয়েট রাইট অ্যান্ড লেফট অফ ওয়াই রেসপেক্টিভলি। তাহলে প্রথমে আমরা যেটা কনফার্ম যে ভি এর রাইট হ্যান্ডে এল বসবে এবং এদের মাঝে একজনের জায়গা ছাড়তে হবে, সেটাকে আমরা লিখে দিই। তাহলে ভিকে এখানে রাখলাম, রাইট হ্যান্ডে এলকে রাখলাম, আর তাদের মাঝে একজনের জায়গা ছেড়ে দিলাম। এবার বলেছে ভি আর জেড এর মধ্যে হচ্ছে একজনকে বসাতে হবে, তাহলে বসিয়ে দিলাম ভি আর জেড এর মধ্যে একজনকে। এখানে আমাকে বলেছে এল আর এক্স এর মধ্যে একজনকে বসাতে হবে, তাহলে এল আর এক্স এর মধ্যে একজনকে বসিয়ে দিলাম। এবারে বলেছে যে পি আর জেড এর মধ্যে একজনকে বসাতে হবে, তাহলে পি আর জেড এর মধ্যে একজনকে বসিয়ে দিলাম। তারপরে বলেছে আর আর এক্স এর মধ্যে দুজনকে বসাতে হবে, তাহলে দেখো আর আর এক্স এর মধ্যে দুজনকে বসাতে হলে বসিয়ে দিলাম, আর আর এক্স এর মধ্যে দুজনকে বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো সব কমপ্লিট হয়ে গেল আমাদের, যে আর আর এক্স এর মধ্যে দুজন, পি আর জেড এর মধ্যে একজন, এল আর এক্স এর মধ্যে একজন, ভি আর জেড এর মধ্যে একজন, আর ভি এর রাইট হ্যান্ডে এল আছে এবং এদের মাঝে একজন পার্সন আছে। বাকি তাহলে কে পড়ে রইলো? বাকি আমাদের পড়ে রইলো হচ্ছে গিয়ে এল পি আর ভি এক্স ওয়াই, তাহলে বাকি আমাদের ওয়াই পড়ে রইলো। এবার এখানে কি বলেছে যে হু সিটস টু দি ইমিডিয়েট রাইট অ্যান্ড লেফট অফ ওয়াই, তাহলে ওয়াই এর রাইটে কে আছে? ওয়াই এর রাইটে আছে হচ্ছে ভি, আর ওয়াই এর লেফটে কে আছে? ওয়াই এর লেফটে আছে জেড। তাহলে এটার আনসার কি হবে? অপশন 2, মানে ভি অ্যান্ড জেড হচ্ছে এটা কারেক্ট আনসার। ভি অ্যান্ড জেড ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে এগোই তাহলে আমরা বলেছে 7 boxes A, B, C, D, E, F and G are kept one over the other but not necessarily in the same order. মানে এখানে কি বলেছে যে 7 জন পার্সন আছে, A, B, C, 7টা বক্স আছে, আর kept one over the other but not necessarily in the same order, মানে এই 7টা বক্সকে আমি মানে একটার উপর একটা রেখেছি, কিন্তু সেম অর্ডারে না। মানে এরকম না যে এর উপরে বি কে, বি এর উপরে সি কে, এরকম না। হতে পারে এর উপরে এফ আছে বা এর উপরে জি আছে, এরকম সেটা আমাদের সাজাতে হবে। এফ ইজ কেপ্ট থার্ড ফ্রম দ্য টপ। এখানে এবার কি বলেছে দেখো, তাহলে একটা কাজ করি আমরা তাহলে কি করবো? আমরা তাহলে হচ্ছে গিয়ে সাজানো শুরু করি। এবার বলেছে এফ ইজ কেপ্ট থার্ড ফ্রম দ্য টপ, মানে টপ হচ্ছে, দেখো টপ হবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি এটা, আর বটম হবে হচ্ছে এটা। তাহলে এই টপ থেকে থার্ড পজিশনে এফকে রাখা হচ্ছে, মানে 1 2 3। একটা কাজ করি তাহলে আমরা ডাইরেক্ট হচ্ছে গিয়ে, আচ্ছা টপ থেকে তাহলে একটা কাজ করি 1 2 এরকম করে লিখে দিই, 3 4 5 6 7। তাহলে টপ থেকে আমাকে বলেছে থার্ড পজিশনে, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড, এখানে আমি এফকে রাখলাম, রেখে দিচ্ছি। অনলি 2 বক্সেস আর কেপ বিটুইন বি অ্যান্ড জি। আমাকে বলেছে বি আর জি এর মধ্যে 2টো বক্স থাকবে, ঠিক আছে। এরকম হতে পারে, জি ওপরে হতে পারে, বি নিচে হতে পারে, এটা আমাদের বলেনি, মেনে নিচ্ছি, এরকমও হতে পারে, ঠিক আছে। ডি ইজ কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবাভ জি, বলেছে কি যে ডি ইজ কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবাভ জি, তাহলে এটা আমাকে কনফার্ম বলেছে যে ডি হচ্ছে জি এর উপরে থাকবে। অনলি 3 বক্সেস আর কেপ্ট বিটুইন ই অ্যান্ড এ। আবার আমাকে বলেছে ই আর এর মধ্যে 3টে বক্স থাকবে। ডি ইজ কেপ্ট অ্যাট ওয়ান অফ দ্য পজিশন বিলো এফ, তাহলে এফ এর তলায় কে থাকবে? এফ এর তলায় ডি থাকবে, এটা কনফার্ম, এফ এর তলায় ডি থাকবে। ডি ইজ কেপ্ট অ্যাট ওয়ান অফ দ্য পজিশন বিলো এফ, অ্যাট ওয়ান অফ দ্য পজিশন বিলো এফ। ইজ নট কেপ্ট অ্যাট দ্য টপ মোস্ট পজিশন, ই কে আমি টপ মোস্ট পজিশনে রাখতে পারবো না, ই কে আমি টপ মোস্ট পজিশনে রাখতে পারবো না, তাহলে ই হচ্ছে কি এখানে কোনোদিনও হবে না, তাহলে এখানে কোনোদিন হলো না, ঠিক আছে। ই আমাকে বলেছে, তাহলে প্রথমে আমরা এই বি আর জিকে সাজাই, যে বি আর জি এর মধ্যে আমাকে হচ্ছে 2জন পার্সনকে রাখতে হবে, তাহলে এখানে রেখে দিই। দেখো বি আর জি এর মধ্যে আমি 2টো পার্সন রাখলাম, ঠিক আছে। বি আর জি এর মধ্যে 2টো পার্সন রাখলাম। আর একটা হতে পারে কি, দেখো জি কে আমি এখানে রেখে বি কে আমি এখানে রাখতে পারি, বি আর জি এর মধ্যে 2টো পার্সন হয়ে গেল। এখানে বলেছে যে জি এর ইমিডিয়েট ওপরে হচ্ছে কি আমাকে ডিকে রাখতে হবে, তাহলে জি এর ইমিডিয়েট ওপরে ডিকে রেখে দিলাম এখানে, আর এখানে জি এর ইমিডিয়েট ওপরে ডিকে রেখে দিলাম, এই যে রেখে দিলাম জি এর ইমিডিয়েট ওপরে ডিকে, এটা হয়ে গেল। এবারে দেখো কি বলেছে আমাকে, যে এফ এর তলায় ডি থাকবে, এফ এর তলায়, আচ্ছা এখানে তো হচ্ছে ডিকে আমি রাখতে পারবো না, আচ্ছা এখানে আমি ডিকে রাখতে পারবো না, কারণ এখানে অলরেডি এফ বসে আছে, এখানে এফ বসে আছে, এখানে এফ বসে আছে, তাহলে আমার এইটা হবে না, তাহলে আমার এটা হবে না, এটাকে তাহলে মুছে দিই আমরা। তাহলে আমরা যেটা সাজাচ্ছিলাম সেটাই ঠিক আছে, যে দেখো ভালো করে যে ডি, যে জি এর ইমিডিয়েট ওপরে ডি আছে, আর কি হলো যে বি আর জি এর মধ্যে দুজনের পার্সনের জায়গা ছাড়া আছে, যেখানে ডি একটা বসেছে, আর এফ এর তলায় ডি বসেছে, এফ এর তলায় ডি বসেছে, ঠিক আছে।
দেখো বলেছে ই আর এর মধ্যে 3জন পার্সনকে বসাতে হবে, আর কে হচ্ছে কি টপ মোস্ট পজিশনে রাখা যাবে না, ঠিক আছে। বলেছে কে হচ্ছে টপ মোস্ট পজিশনে রাখা যাবে না, তাহলে একে রেখে দিই, একে এখানে রেখে দিই, আর 1 2 3 তিনটে পজিশন ছিল আমি কে রেখে দিই। দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেল, আর একটা কে পড়ে আছে, আর একটা পড়ে আছে হচ্ছে আমাদের সি, তাহলে সিকে এখানে রেখে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের কমপ্লিট যে দেখো এ আর আমাকে বলেছে এ আর এর মধ্যে 3জনকে রাখতে, আর কে হচ্ছে টপ মোস্টে রাখা যাবে না, তাহলে একে রেখে দিলাম আমি, আর তার মাঝে 3টে জায়গা আছে কে বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার কি বলেছে হুইচ বক্স ইজ কেট 4th ফ্রম দ্য টপ, তাহলে টপ থেকে 4th কে, টপ থেকে 4th হচ্ছে 1 2 3 4, তাহলে টপ থেকে 4th হচ্ছে আমাদের বি, তাহলে অপশান 1 হচ্ছে এটা কারেক্ট আনসার, অপশান 1 মানে বি হচ্ছে এটা কারেক্ট আনসার, যে টপ থেকে 4th কে দিল, টপ থেকে 4th হচ্ছে কি আমাদের বি, ঠিক আছে। বোঝা গেল বক্সের কোশ্চেন, কোনো ব্যাপার না, খালি একদম সেমই জিনিস, তুমি খালি নিজের মতো করে দেখো, আমি এখানে নিজের মতো করে লিখেছি সব কিছু, তোমাকে নিজের মতো করে লিখে নিতে হবে, ঠিক আছে, বোঝার জন্য তোমাকে নিজের মতো করে লিখে নিতে হবে, ওকে। তারপর একটা পর একটা সাথে থাকবে, দেখবে হতে থাকবে কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে এগোই, দেখো নেক্সট কোশ্চেনটাকে বড় করি, এটা হচ্ছে গিয়ে কি বলেছে 7 পিপল আর সিটিং ইন এ স্ট্রেট লাইন ফেসিং নর্থ, তাহলে চলো 7জনকে বসিয়ে দিই, 1 2 3 4 5 6 7। নো ওয়ান সিটস টু দ্য রাইট অফ জি, তাহলে কেউ যদি জি এর রাইটে না বসে, জি এর রাইটে কেউ নেই, তার মানে জি হচ্ছে কি এক্সট্রিম রাইট হ্যান্ডে আছে। অনলি 3 পিপল সিট বিটুইন জি অ্যান্ড ই, আমাকে বলেছে জি আর ই এর মধ্যে 3জনকে বসাতে হবে, তাহলে 3জনের জায়গা ছেড়ে দিলাম। অনলি 2 পিপল সিট বিটুইন ই অ্যান্ড এফ, তাহলে ই আর এফ এর মধ্যে 2জনকে বসাতে গেলে দেখো আমি ই এর লেফট সাইডে এফকে রাখতে পারবো না কোনো জন্য, কিন্তু ই এর রাইট সাইডে আমি এফকে রেখে দিলাম দুটো পজিশন ছেড়ে। সি সিটস 3rd টু দ্য লেফট অফ ডি, তাহলে সি হচ্ছে গিয়ে ডি এর লেফটে 3rd, তার মানে সি আর ডি এর মধ্যে 2জন পার্সন আছে, তাহলে সি আর ডি এর মধ্যে 2জন পার্সন রাখতে গেলে দেখো আমাকে সি কে হচ্ছে গিয়ে ই এর লেফটে রাখতে হবে, আর ডি কে হচ্ছে গিয়ে ই এর রাইটে রাখলাম, তাহলে দেখো সি এর আর ডি এর মাঝে 2জন পার্সন রয়ে গেল, এবং সি কোথায় বসেছে ডি এর লেফটে 3rd। কে সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ ডি, তাহলে কে সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ ডি বলেছে এখানে, আচ্ছা আচ্ছা এখানে তাহলে একটা কাজ করতে হবে কি, দেখো যেহেতু আমাদের কি বলেছি, যেহেতু আমাদের বলেছে কে কে হচ্ছে কি ডি এর ইমিডিয়েট রাইটে রাখতে হবে, ফলে আমাদের ওই সি আর ডি এর পজিশনটাকে চেঞ্জ করে দিতে হবে একটু। কিরকম করে চেঞ্জ করবো আমরা, দেখো আমাদের বলেছে যে সি ডি এর লেফটে বসবে এবং 3rd পজিশনে বসবে, মানে সি আর ডি এর মধ্যে 2জন পার্সন, তাহলে সি এখানে রাখলাম, আর সি কে হচ্ছে একদম লেফট মোস্ট এন্ডে রেখে তার মাঝে 2জনের জায়গা ছেড়ে ডি কে রেখে দিলাম, আর ডি এর রাইটে আমি কে কে রেখে দিলাম, তাহলে এই যে ডি এর একদম এক্সট্রিম, ডি এর একদম ইমিডিয়েট রাইটে আমি কে কে রেখে দিলাম, ডি এর ইমিডিয়েট রাইটে কে কে রেখে দিলাম, তাহলে বাকি হচ্ছে আমাদের বি পড়ে রইলো, তাহলে বি কে রেখে দিলাম। বলছে হাউ মেনি পিপল সিট বিটুইন বি অ্যান্ড এফ, তাহলে বি আর এফ এর মধ্যে কতজন পার্সন বসেছে, দেখো বি আর এফ এর মধ্যে 3জন পার্সন বসেছে, একটা হচ্ছে ই ডি আর কে, তাহলে বি আর এফ এর মধ্যে 3জন পার্সন বসেছে ই ডি আর কে, তাহলে অপশান 4 মানে 3 ইজ দ্য কারেক্ট আনসার, অপশান 4 3 হচ্ছে না কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেনে এগোই, এই কোশ্চেনটাকে দেখো বলছে এ বি সি ডি ই এন্ড এফ আর সিটিং অ্যারাউন্ড দ্য সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার, তাহলে এই হচ্ছে সার্কুলার টেবিল, তাহলে 3 3 6, তাহলে এখানে 6জন আছে, 1 2 3 4 5 6জন আছে। অনলি 2 পিপল সিট বিটুইন এফ অ্যান্ড সি, তাহলে এখানে বলেছে এফ আর সি এর মধ্যে 2জন পার্সন বসবে। ডি সিটস টু অ্যান ইমিডিয়েট রাইট অফ এফ, তাহলে ডি হচ্ছে গিয়ে এফ এর ইমিডিয়েট রাইটে বসবে, তাই তো, তাহলে এটাকে বসিয়ে দেবে ডাইরেক্ট যে ডি হচ্ছে এফ এর ইমিডিয়েট রাইটে হয়ে গেল, এবং এফ আর সি এর মধ্যে 2জন পার্সন বসবে, এফ আর সি এর মধ্যে 2জন পার্সন বসবে। এ ইজ অ্যান ইমিডিয়েট নেইবার অফ বি অ্যান্ড সি, তাহলে এ আর বি আর সি কে আমাকে একসাথে রাখতে হবে, মানে এ হচ্ছে কি বি আর সি এর ইমিডিয়েট নেইবার, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো যে এ হচ্ছে কি বি আর সি এর ইমিডিয়েট নেইবার, ঠিক আছে। তাহলে কাজ করি আমি এখানে এফ আর সি এর মধ্যে দেখো 2জনের জায়গা ছেড়ে দিলাম, এবং যেহেতু এ হচ্ছে কি বি আর সি এর ইমিডিয়েট নেইবার, তো লিখে দিলাম এটা, তাহলে এ কে আমি সি আর বি এর মাঝে রেখে দিলাম। হোয়াট ইজ দ্য পজিশন অফ ই উইথ রেসপেক্ট টু বি, তাহলে এটা কাজ করি এবার আমরা, বাকি কে পড়ে রইলো, তাহলে বাকি পড়ে রইলো হচ্ছে আমাদের ই, তাহলে ই কে রেখে দিলাম। বলে হোয়াট ইজ দ্য পজিশন অফ ই উইথ রেসপেক্ট টু বি, তাহলে বি এর রেসপেক্টে ই এর পজিশন কি, এই যে এই বি এর রেসপেক্টে, এই যে এই বি এর রেসপেক্টে ই এর পজিশন কি, তো দেখি চলো, সেকেন্ড টু দ্য লেফট বলেছে, সেকেন্ড টু দ্য লেফট, তাই কি বি এর লেফটে সেকেন্ড পজিশনে কি আছে, সি আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। তারপরে দেখো কি দাঁড়ালো, বলছে ইমিডিয়েট লেফট, ইমিডিয়েট লেফটে কি আছে, এ আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। তারপর দেখো কি আছে আমাদের ইমিডিয়েট রাইট, তাহলে ইমিডিয়েট রাইট এফ আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। বলেছে থার্ড টু দ্য রাইট, থার্ড টু দ্য রাইট কি, যে এফ হচ্ছে ফার্স্ট, ডি হচ্ছে সেকেন্ড, আর ই হচ্ছে থার্ড টু দ্য রাইট, একদম কারেক্ট, তাহলে অপশন 4 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, মানে ই হচ্ছে গিয়ে বি এর থার্ড টু দ্য রাইটে আছে, মানে ই হচ্ছে বি এর রাইটে 3rd পজিশনে আছে,
ই হচ্ছে বি এর রাইটে থার্ড পজিশন আছে, তাহলে থার্ড টু দ্য রাইট হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট এগোই তাহলে। এবার আমরা আবার দেখো একটা বক্সের কোশ্চেন আছে, বক্সের কোশ্চেনটাকে একটু পজ করে তোমার চেষ্টা করো, আমি তোমার করাচ্ছি। সেভেন বক্সেস A B C D E F and G are kept one over the other but not necessarily in the same order, ঠিক আছে। A is kept second from the bottom, তাহলে আমাকে কি বলেছে যে 1 2 3 4 5 6 7 বলেছে কি আমাকে যে এ কে হচ্ছে গিয়ে বটম থেকে সেকেন্ড পজিশনে রাখা হয়েছে, তাহলে এ কে যদি বটম থেকে সেকেন্ড পজিশনে রাখতে তাহলে রেখে দিলাম আমি। only 3 boxes are kept between E and G, আমাকে বলেছে ই আর জি এর মধ্যে 3টে বক্স থাকবে। G is not kept at the top most position, G হচ্ছে কি আমাদের টপ মোস্ট পজিশনে থাকবে না। F is kept immediately above C, এখানে আমাকে ইমিডিয়েট বলে দিচ্ছে, মানে F হচ্ছে C এর ইমিডিয়েট অ্যাভাবে থাকবে, ঠিক আছে। C is kept immediately above E, আবার কি বলেছে C হচ্ছে গিয়ে E এর ইমিডিয়েটলি অ্যাভাবে থাকবে, এটাও ঠিক আছে। B is not kept fourth from the top, তাহলে বি কে টপ থেকে ফোর্থে রাখা যাবে না, তাহলে 1 2 3 4 মানে বি কে হচ্ছে এই পজিশনে রাখা যাবে না কোনোদিনও, এটা আমাকে বলেছে। তাহলে এবার আমরা তাহলে কাজ করি ই আর জি এর মধ্যে বসাই, আমরা ই আর জি এর মধ্যে বসাই। তাহলে একটা কাজ করি যে ই আর জি এর মধ্যে যদি আমাকে বসাতে হয় তাহলে আমি কীভাবে বসাবো, দেখো দেখো এখানে একটা জিনিস দেখো, এফ সি আর ইকে আমাকে একসাথে রাখতে হবে। কেন? কারণ যেহেতু এরা একে অপরের ওপরে আছে, মানে এফ সি এর ওপরে সি এর ওপরে, মানে আমাকে 3টে পজিশন পরপর চাই। 3টে পজিশন পরপর একমাত্র এর ওপরের দিকে সম্ভব, এর নিচে সম্ভব না, তাই না? 3টে পজিশন পরপর একমাত্র এর ওপরেই সম্ভব, এর নিচে সম্ভব না। তাহলে 3টে পজিশন পরপর রেখে দিলাম। চলো এফ সি ই এরকম হতে পারে একটা, আবার কীরকম হতে পারে দেখো, এটা এরকম হতে পারে যে এফকে ধরে এখানে রাখলাম, সিকে এখানে রাখলাম, আর ইকে এখানে রাখলাম, আর তারপরে আমাদের এ আছে, এটাও হতে পারে, এই পসিবিলিটিটাও হতে পারে। এবারে ই আর জি এর মধ্যে আমাকে 3জনকে রাখতে হবে। দেখো এই পসিবিলিটি যদি হয় সেকেন্ড পসিবিলিটি, তাহলে দেখো ই আর জি এর মধ্যে আমি 3জনকে রাখতে পারছি না। দেখো ই আর জি এর মধ্যে আমি 3জনকে রাখতে পারছি না, কারণ ই এর তলায় মাত্র 3টে পজিশনই আছে, তাহলে ই আর জি এর মধ্যে আমি 3জনকে রাখতে পারছি না। আর জিকে ওপরে রাখতে পারবো না, জিকে আমি ওপরে রাখতে পারবো না, তাহলে এই পসিবিলিটি আমার ভুল হয়ে গেলো, তো এই পসিবিলিটি না করলে হবে। তাহলে দেখো ই আর জি এর মধ্যে 3জনকে রাখতে হলে আমাকে জিকে হচ্ছে কি একদম বটমে রাখতে হবে, তাহলে ই আর জি এর মধ্যে 3জনের পজিশন হয়ে গেল কমপ্লিট। আর বিকে হচ্ছে ফোর্থ পজিশনে রাখা যাবে না, তাহলে বিকে আমি এ আর জি এর মাঝে রাখলাম, আর বাকি আমার এখানে কে পড়ে রইলো, এ ডি পড়ে রইলো, তাহলে ডি পড়ে রইলো, ব্যাস তাহলে আমার এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে বলছে হাউ মেনি বক্সেস আর কেট বিটুইন সি অ্যান্ড এ, তাহলে সি আর এ এর মধ্যে কতজনকে রাখা হয়েছে, দুজনকে রাখা হয়েছে, ই আর ডি। তাহলে সি আর এ এর মধ্যে কতজনকে রাখা হয়েছে, দুজনকে রাখা হয়েছে, ই আর ডিকে রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে এটার অপশন হলো অপশন 2, 2 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। চলো তাহলে নেক্সট এগোই এবার আমরা। এটা দেখো বলেছে কি যে 7 পিপল বি সি ডি ই এফ জি আর সিটিং ইন এ স্ট্রেট লাইন ফেসিং নর্থ, 1 2 3 4 5 6 7, only 2 people sit to the left of B, তাহলে বি এর লেফটে একমাত্র দুজন পজিশন, মানে দুজন বসবে, তাহলে বি কে রাখলাম হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড থেকে থার্ড পজিশনে, আর এদের বি এর লেফটে দুজনের জায়গা ছেড়ে দিলাম। only 3 people sit between B and K, তাহলে বি আর কে এর মধ্যে 3জন পার্সন বসিয়ে দিলাম আমি, সরি বি আর কে এর মধ্যে আমাকে 3জনের জায়গা ছাড়তে হবে, কারণ 3জন পার্সন বসেছে, তাহলে 3জনের জায়গা ছাড়তে গেলে আমাকে কে হচ্ছে কি এক্সট্রিম রাইট হ্যান্ডে রাখতে হবে, তাহলে বি আর কে এর মধ্যে 3জনের জায়গা রয়ে গেল। এফ সিট সেকেন্ড টু দ্য রাইট অফ বি, তাহলে বি এর রাইটের সেকেন্ড হচ্ছে কি এফ, তাহলে রেখে দিলাম। only 2 people sit between এফ অ্যান্ড সি, তাহলে এফ আর সি এর মধ্যে দুজন পার্সনকে রেখে দিলাম। দেখো এফ আর সি এর মধ্যে দুজনের জায়গা ছেড়ে দিলাম, তার মধ্যে একটা জায়গায় বি বসেছে। জি সিটস অ্যাট সাম প্লেস অ্যাট দ্য রাইট অফ ই, তাহলে জি হচ্ছে গিয়ে ই এর রাইটে একটা প্লেসে আছে, ঠিক আছে। তাহলে জি হচ্ছে গিয়ে ই এর রাইটে কোনো একটা প্লেসে আছে, বাট অ্যাট সাম প্লেস টু দ্য লেফট অফ ডি, কিন্তু
জি হচ্ছে গিয়ে ডি এর লেফটে আছে, মানে জি হচ্ছে গিয়ে ই এর রাইটে আছে, আর জি হচ্ছে গিয়ে ডি এর লেফটে আছে, ব্যাস। তাহলে জি কে এখানে রাখলাম, ডি কে হচ্ছে গিয়ে এফ আর কে এর মাঝে রাখলাম, আর ই কে হচ্ছে গিয়ে একদম এক্সট্রিম লেফট হ্যান্ডে রাখলাম। হাউ মেনি পিপল সিট টু দ্য রাইট অফ জি, তাহলে জি এর রাইটে কতজন বসেছে, জি এর রাইটে বসেছে এফ ডি কে, মানে 3 জন বসেছে। তাহলে অপশন 4 মানে 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জি এর রাইটে 3 জন বসেছে, এফ ডি আর কে। নেক্সট এগোই এবার আমরা, সার্কুলার টেবিলের কোশ্চেন দিয়ে দিচ্ছি একটা। তাহলে দেখো এটা কি বলেছে, বলেছে এ বি 3 3 6 7 আর সিটিং অ্যারাউন্ড দ্য সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার, আবার ফেসিং দ্য সেন্টার হয়ে গেছে। তাহলে 1 2 3 4 5 6 7। এফ সিট সেকেন্ড টু দ্য লেফট অফ ই, তাহলে এফ হচ্ছে গিয়ে ই এর লেফটে সেকেন্ড, মানে এদের মাঝে একজন পার্সন থাকবে। এ সিটস থার্ড টু দ্য রাইট অফ বি, তাহলে কি বলেছে আমাকে যে এ কে হচ্ছে গিয়ে বি এর রাইটে থার্ড পজিশনে রাখতে হবে, মানে এদের মাঝে দুজন পার্সন থাকবে। এম সিটস থার্ড টু দ্য লেফট অফ এল, এখানে বলেছে এম হচ্ছে গিয়ে এল এর লেফটে থার্ড পজিশনে, তার মানে এদের মাঝে দুজন পার্সন থাকবে। এ সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এম, এখানে বলেছে এ হচ্ছে গিয়ে এম এর ইমিডিয়েট রাইটে থাকবে, তাহলে বসিয়ে দিই এটাকে, যে এ কে আমি এম এর ইমিডিয়েট রাইটে বসিয়ে দিলাম। পি ইজ নট অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ এম, পি হচ্ছে এম এর কাছাকাছি থাকবে না কোনোদিনও, পি হচ্ছে এম এর কাছাকাছি থাকবে না, এটা বুঝতে পারলে। তাহলে দেখো এম এর রাইটে দুটো পজিশন ছেড়ে আমাকে এলকে রাখতে হবে, তাহলে এম এর রাইটে দুটো পজিশন ছেড়ে আমি এলকে রেখে দিলাম। এবার আমাকে কি বলেছে যে বি এর কি বলেছে যে, বা এ এর লেফটে দুটো পজিশন ছেড়ে আমাকে বিকে রাখতে হবে, তাহলে এ এর লেফটে দুটো পজিশন ছেড়ে আমি বিকে রেখে দিলাম, ঠিক আছে। আর আমায় কি বলেছে, আর আমি বলেছে পি হচ্ছে কি এম এর কাছাকাছি বসবে না, তাহলে পি কে আমি এম থেকে দূরে বসিয়ে দিলাম, তাহলে পি কে আমি এম থেকে দূরে বসিয়ে দিলাম। আর আমায় কি বলেছে যে ই এর লেফটে একটা পজিশন ছেড়ে আমাকে এফকে রাখতে হবে, তাহলে ই কে এখানে রাখলাম বি আর এম এর মাঝে, আর ই এর লেফটে একটা পজিশন ছেড়ে আমি এফকে বসিয়ে দিলাম, তাহলে এফকে আমি বসিয়ে দিলাম ই এর লেফটে একটা পজিশন ছেড়ে, ব্যাস। তাহলে আমার হয়ে গেল যে হু সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ এফ, তাহলে এফ এর লেফটে সেকেন্ড কে আছে, দেখো এফ এর লেফট হচ্ছে এইটা, তাহলে এফ এর লেফটে সেকেন্ড কে আছে, এফ এর লেফটে সেকেন্ড আছে পি, তাহলে অপশন 1 মানে পি হচ্ছে এটা কারেক্ট আনসার। তাহলে এফ এর লেফটে সেকেন্ড কে আছে, এফ এর লেফটে সেকেন্ড আছে পি। চলো নেক্সট এগোই, এই বক্সের কোশ্চেনটা তোমরা ট্রাই করো, তারপর আমি করাচ্ছি, কারণ যেহেতু বক্সের কোশ্চেন নতুন আসছে, ট্রাই করো এটাকে। দেখো বলছে 7 boxes A, B, C, D, E, F and Z kept on over the other but not necessarily in the same order. G is kept third from the bottom. বলেছে 1 2 3 4 5 6 7, বলেছে G হচ্ছে গিয়ে is kept third from the bottom, মানে বটম থেকে থার্ড পজিশন হচ্ছে গিয়ে জি কে রাখা হয়েছে, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে জি কে রেখে দিলাম। only 2 boxes are kept between C and E, তাহলে আমাকে বলছে C আর E এর মধ্যে দুটো বক্স থাকবে। A is kept immediately above D, বলেছে এ হচ্ছে গিয়ে ডি এর ইমিডিয়েটলি অ্যাভাবে থাকবে। ডি ইজ কেপ্ট অ্যাট ওয়ান অফ দ্য পজিশন অ্যাভাব জি, মানে ডি হচ্ছে গিয়ে জি এর ওপরে কোনো একটা পজিশনে থাকবে, কিন্তু কোন পজিশনে আমি জানি না। অনলি 2 boxes আর কেপ্ট বিটুইন বি অ্যান্ড ই, আবার আমাকে বলেছে বি আর ই এর মধ্যে দুজন বক্সকে রাখতে হবে আমাকে, ঠিক আছে। বি ইজ নট কেপ্ট অ্যাট দ্য টপ মোস্ট পজিশন, বিকে আমি টপ মোস্ট পজিশনে রাখতে পারবো না, এটা হয়ে গেল। তাহলে এবার একটা কাজ করি, আমরা একটা কাজ করি কি, যে
সি আর ই এর মধ্যে দুজনকে রাখতে হবে। তাহলে সি আর ই এর মধ্যে দুজনকে রাখতে হলে আমি একমাত্র জি এর উপরে রাখতে পারবো সেটা। তাহলে সি আর ই এর মধ্যে দুজনকে রেখে দিলাম আমি। তাহলে সি আর ই এর মধ্যে দুজনকে রেখে দিলাম। হতে পারে ই হতে একেবারে উপরে আছে আর এখানে সি আছে আর জি, মানে দুটো প্রবাবিলিটি আমরা এঁকে নিলাম। এবারে আমাকে কী বলেছে যে ই আর বি এর মধ্যে দুজন পার্সনকে রাখতে হবে। দেখো ই আর বি এর মধ্যে দুজন পার্সন সম্ভবই না সেকেন্ড পসিবিলিটিতে, কারণ ই যদি একদম টপ মোস্ট হয়ে যায় তাহলে ই আর বি এর মধ্যে দুজন পার্সন সম্ভবই না। তাহলে এই পসিবিলিটি ভুল হয়ে গেল আমার। তাহলে ই আর বি এর মধ্যে দুজনকে রাখতে গেলে আমাকে বিকে হচ্ছে গিয়ে একদম লোয়ার মোস্টে রাখতে হবে, তাহলে রেখেও দিলাম আমি। এবার আমি কী বলেছি, ডিকে হচ্ছে গিয়ে জি এর ওপরে কোনো একটা পজিশনে আমাকে রাখতে হবে। তাহলে আমাকে ডিকে হচ্ছে কি জি এর পজিশনে কোনো একটা জি এর ওপরে কোনো একটা পজিশনে আমাকে রাখতে হবে। আর কি বলেছে যে ডি এর ইমিডিয়েটলি ওপরে আমাকে একে চাই। তার একটা কাজ করি, ডি এর ইমিডিয়েট ওপরে একে রাখতে গেলে ডিকে ই এর ওপরে রাখলাম, আর ডি এর ইমিডিয়েট ওপরে আমি একে রেখে দিলাম, ইমিডিয়েট ওপরে একে রেখে দিলাম, আর ডি জি এর ওপরেও পড়ে গেল, তাই না? আর কি হলো যে ডি জি এর ওপরে পড়ে গেলো, আর কে পড়ে গেলো বাকি এফ পড়ে আছে, তাহলে এফকে লিখে দিলাম। এই তাহলে আমাদের এটা হয়ে গেল কমপ্লিট। হাউ মেনি বক্স আর কেট বিটুইন ডি অ্যান্ড বি? তাহলে ডি আর বি এর মধ্যে কতগুলো বক্স আছে? 3টে বক্স আছে, ই জি আর এফ। তাহলে ডি আর বি এর মধ্যে কতগুলো বক্স আছে? 3টে বক্স, ই জি আর এফ। তাহলে অপশন 4, 3 is the correct answer. Next দেখো এটা বলেছে A B C D E and F are sitting around a circular table facing the center. তাহলে সার্কুলার টেবিল লিখে দিই আমরা। কতজন আছে? 3 3 6 জন। তাহলে 1 2 3 4 5 6। E sits to the immediate right of D. E হচ্ছে কি D এর ইমিডিয়েট রাইটে থাকবে। A is an immediate neighbor of B and D. তাহলে এ হচ্ছে গিয়ে বি আর ডি এর ইমিডিয়েট নেইবার থাকবে। এফ সিক্স সেকেন্ড টু দ্য রাইট অফ ডি। তাহলে এফ হচ্ছে গিয়ে ডি এর রাইটের সেকেন্ড, মানে এদের মাঝে একজন পার্সন থাকবে। হোয়াট ইজ দ্য পজিশন অফ সি উইথ রেসপেক্ট টু ডি? এটা হয়ে গেল। তাহলে চলো ডি এর ইমিডিয়েট রাইটে আমি ইকে রেখে দিলাম, ঠিক আছে, এবং এখানে বলছে ডি এর রাইটে এফ থাকবে এবং এদের মাঝে একজন পার্সন থাকবে, সেটাও রেখে দিলাম। বি এ আর ডি একসাথে থাকবে, তাহলে একে এখানে রেখে বিকে আমি এখানে রেখে দিলাম। তাহলে বাকি তাহলে কে পড়ে থাকে? বাকি আর তাহলে পড়ে থাকে হচ্ছে আমাদেরকে আমাদের পড়ে থাকে হচ্ছে গিয়ে সি। তাহলে সিকে রেখে দিলাম। বলেছে যে হোয়াট ইজ দ্য পজিশন অফ সি উইথ রেসপেক্ট টু ডি? তাহলে সি এর পজিশন কি? ডি এর রেসপেক্টে, এই যে ডি এর রেসপেক্টে সি এর পজিশন কি দেখি? ইমিডিয়েট লেফট। তাহলে ডি এর ইমিডিয়েট লেফটে তো সি নেই, ভুল হয়ে গেল। তারপর কি বলেছে দেখো, সেকেন্ড টু দ্য লেফট। তাহলে ডি এর লেফটে সেকেন্ড তো বি পড়ছে, তাহলে এটা হবে না। সেকেন্ড টু দ্য রাইট, তাহলে ডি এর রাইটে সেকেন্ড তো এফ পড়ছে, এই যে এফ পড়ছে, তাহলে এটা হবে না। 4 নম্বর অপশনটা দেখি, থার্ড টু দ্য লেফট। তাহলে ডি এর লেফটে থার্ডকে দেখি, ডি এর লেফটে ফার্স্ট হচ্ছে গিয়ে এ, সেকেন্ড হচ্ছে গিয়ে বি, থার্ড হচ্ছে গিয়ে সি। তার মানে অপশন 4 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, যে সি হচ্ছে গিয়ে ডি এর লেফটে থার্ড, মানে থার্ড টু দ্য লেফটে আছে। নেক্সট চলো এগোই। বলে যে এ বি সি ডি ই এফ আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। এ সিট সেকেন্ড টু দ্য লেফট অফ বি। বলেছে এ হচ্ছে কি বি এর লেফটে সেকেন্ড, মানে এদের মাঝে একজন পার্সন আছে। ই সিটস টু অ্যান ইমিডিয়েট রাইট অফ এ। বলেছে কি যে ই হচ্ছে গিয়ে এ এর ইমিডিয়েট রাইটে আছে, ঠিক আছে। সি সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এফ। এখানে কি বলেছে? সি হচ্ছে গিয়ে এফ এর ইমিডিয়েট রাইটে আছে। হোয়াট ইজ দ্য পজিশন অফ সি উইথ রেসপেক্ট টু ডি? চলো এঁকে ফেলি যে এ এর ইমিডিয়েট রাইটে ই আছে, এ আর বি এর মাঝে আমাকে একজনের পার্সনের জায়গা ছাড়তে হবে। তাহলে এ, আচ্ছা আর কি বলেছে যে এ এর রাইটে হচ্ছে বি থাকবে, তাহলে বসিয়ে দিলাম বিকে, আর এর মাঝে একজনের জায়গা ছেড়ে দিলাম। এফ এর লেফটে হচ্ছে গিয়ে সি থাকবে, সরি এফ এর রাইটে হচ্ছে গিয়ে সি থাকবে, তাই না? এফ এর রাইটে হচ্ছে গিয়ে সি থাকবে। তাহলে যদি আমাকে এফ এর রাইটে সিকে রাখতে হয়, তাহলে রেখে দিলাম এফ এর রাইটে সিকে, এফ এর রাইটে আমি সিকে রেখে দিলাম। সরি, এখানে এটাই ভুল হয়ে গেছে। এখানে আমাকে কি বলেছে? এখানে আমাকে বলেছে যে এই যে এই লাইনটা, যে ই সিটস টু অ্যান ইমিডিয়েট লেফট অফ এ। তাহলে ই হচ্ছে গিয়ে এর ইমিডিয়েট লেফটে থাকবে, হ্যাঁ। তাহলে এইটা ভুল করে দিয়েছি, তাহলে ইকে এখানে রাখা যাবে না। বলেছে ই হচ্ছে গিয়ে ইমিডিয়েট লেফটে থাকবে এর, তাহলে এটা হয়ে গেল। এবার কি বলেছে যে সি হচ্ছে গিয়ে এফ এর ইমিডিয়েট রাইটে থাকবে, হ্যাঁ।
তাহলে এখানে কি বলেছে যে সি হচ্ছে গিয়ে এফ এর ইমিডিয়েট রাইটে থাকবে, তাহলে এফকে যদি এখানে রাখি তাহলে সি হচ্ছে তার ইমিডিয়েট রাইটে হয়ে গেল এটা। তিন তিন ছয়, এখানে 7টা এঁকে ফেলেছি না আমি, তাহলে এখানে হচ্ছে গিয়ে 7টা হয়ে গেছে। তাহলে একটা কাজ করি আমরা, কি সেটা হচ্ছে গিয়ে একটা এখানে কাটতে হবে, 7টা এঁকে ফেলেছি, 3 3 6 জন। তাহলে বাকি তাহলে কে পড়ে থাকে, তো বাকি পড়ে থাকে হচ্ছে আমাদের ডি, তাহলে ডি হয়ে গেল। একবার দেখিনি, এ সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ বি, তাহলে বি এর লেফটের সেকেন্ডে হচ্ছে এ আছে, ঠিক আছে। ই সিটস টু অ্যান ইমিডিয়েট লেফট অফ এ, ই হচ্ছে গিয়ে এ এর ইমিডিয়েট লেফট সাইড, এটাও ঠিক আছে। সি সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এফ, সি হচ্ছে গিয়ে এফ এর ইমিডিয়েট রাইট, ঠিক আছে। হোয়াট ইজ দ্য পজিশন অফ সি উইথ রেসপেক্ট টু ডি, তাহলে সি এর পজিশন কি উইথ রেসপেক্ট টু ডি। তাহলে দেখি ইমিডিয়েট রাইট, তাহলে ডি এর ইমিডিয়েট রাইট তো হবে না, কারণ ডি এর ইমিডিয়েট রাইটে কি আছে, বি আছে। সেকেন্ড টু দ্য লেফট, তাহলে ডি এর লেফটে সেকেন্ড কে আছে, ই আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। থার্ড টু দ্য লেফট, তাহলে ডি এর লেফটে থার্ড কে, ফার্স্ট হচ্ছে কি এ, সেকেন্ড হচ্ছে কি ই, থার্ড হচ্ছে কি সি, একদম কারেক্ট। তাহলে অপশন সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশন সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, মানে অপশন 3 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। এটা দেখি কি বলেছে, বলেছে 7 পিপল বি সি ডি ই এফ জি এন্ড কে, মানে 3 3 6 7 আর সিটিং ইন এ স্ট্রেট লাইন ফেসিং নর্থ। 1 2 3 4 5 6 7, অনলি কে সিটস টু দ্য লেফট অফ জি। বলেছে কে হচ্ছে গিয়ে অনলি কে হচ্ছে গিয়ে জি এর লেফটে বসেছে, তাহলে হয়ে গেল। দেখো আমি কে কে হচ্ছে এক্সট্রিম লেফট হ্যান্ডে রাখলাম, আর সেখানে জিকে রেখে দিলাম তার রাইটে। অনলি 4 পিপল সিট বিটুইন কে অ্যান্ড সি, তাহলে কে আর সি এর মধ্যে 4 জন পার্সন বসবে, তাহলে কে আর সি এর মধ্যে 4 জন পার্সনকে বসিয়ে দিলাম। অনলি ই সিটস বিটুইন এফ অ্যান্ড ডি, তাহলে ই হচ্ছে গিয়ে বলেছে এফ আর ডি এর মাঝে বসবে। এফ ইজ নট অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ সি, তাহলে এফ হচ্ছে সি এর ইমিডিয়েট নিয়ারবার নয়, তাহলে এফকে এখানে রাখলাম, ঠিক আছে। এফকে এখানে রাখলাম, আর কি বলছে অনলি ই সিটস বিটুইন এফ অ্যান্ড ডি, অনলি ই সিটস বিটুইন এফ অ্যান্ড ডি। অনলি 4 পিপল সিট বিটুইন কে অ্যান্ড সি এর মানে 4 জন এর জায়গা ছেড়ে দিলাম। অনলি ই সিটস বিটুইন এফ অ্যান্ড ডি, তাহলে অনলি, আর এফ ইজ আর নট অ্যান ইমিডিয়েট, অনলি ই, আচ্ছা ও, তাহলে একটা কাজ করি, এফকে আমরা এখানে রেখে দিই, আর বলেছে অনলি ই সিটস বিটুইন এফ অ্যান্ড ডি, তাহলে ইকে আমরা এফ আর ডি এর মধ্যে রেখে দিলাম। আর কি বলেছে, আর কি বাকি বেরোলো হচ্ছে আমাদের বি, তাহলে বিকে রেখে দিলাম। বলেছে হু সিটস অ্যাট দ্য এক্সট্রিম রাইট এন্ড অফ দ্য লাইন, তাহলে বি হচ্ছে কি এক্সট্রিম রাইট এন্ডে আছে, তাহলে অপশন 4 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। অপশন 4 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, মানে এফকে আমরা একদম মাঝে না রেখে আমরা কি করলাম, এফকে হচ্ছে কি জি এর পাশে রেখে দিলাম, এর ফলে কি হলো দেখো এফ আর ডি এর মাঝে ইকে বসিয়ে দিলাম, ঠিক আছে। আর এক্সট্রিম রাইট এন্ডে কে রইলো, বি, তাহলে অপশন 4 বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা দেখো কি বলেছে, বলেছে 7 পিপল বি সি ডি ই এফ জি, মানে 3 3 6 7 আর সিটিং ইন এ স্ট্রেট লাইন ফেসিং নর্থ। অনলি 5 পিপল সিট বিটুইন বি অ্যান্ড কে, তাহলে এখানে কি বলেছে বি আর কে এর মাঝে 5 জন পার্সন বসবে, তাহলে বি আর কে এর মাঝে 5 জন পার্সন মাঝে দেখলে দেখো বি কে আর কে কে তোমাকে একদম এক্সট্রিম প্রান্তে রাখতে হবে, তাহলে এর দুটো পসিবিলিটি হয়ে যায়। কে কে এখানে রাখলাম, বি কে এখানে রাখলাম, তাহলে দুটো পসিবিলিটি এঁকে ফেললাম। জি সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ কে, বলেছে কে এর ইমিডিয়েট লেফটে জি কে বসাতে হবে, তাহলে দেখো এই পসিবিলিটি হবে না, কারণ কে এর ইমিডিয়েট লেফটে আমি জি কে বসাতে পারবো না, তাহলে এটা ভুল হয়ে গেল। এবার কি বলেছে অনলি 1 পার্সন সিট বিটুইন জি অ্যান্ড ই, তাহলে জি আর ই এর মধ্যে একমাত্র একটা পার্সন বসবে। টি সিটস অ্যাট সাম প্লেস টু দ্য লেফট অফ এ, বলেছে কি যে ডি হচ্ছে গিয়ে এফ এর লেফটে কোনো একটা পজিশনে বসবে, ডি হচ্ছে গিয়ে এফ এর লেফটে কোনো একটা পজিশনে বসবে, এফ বাট অ্যাট সাম প্লেস রাইট টু দ্য সি, আবার ডি হচ্ছে গিয়ে সি এর রাইটে কোনো একটা পজিশনে বসবে, মানে ডি হচ্ছে গিয়ে এফ এর লেফটে কোনো একটা পজিশনে বসবে, আবার ডি হচ্ছে গিয়ে সি এর রাইটে কোনো একটা পজিশনে বসবে। তাহলে বসি ডিকে তাহলে এখানে বসালাম, আর সিকে এখানে বসিয়ে দিলাম, আর এফকে এখানে বসিয়ে দিলাম, বাকি জায়গাগুলো পূরণ হয়ে গেল। বলছে হু সিটস থার্ড ফ্রম দ্য লেফট এন্ড অফ দ্য লাইন, তাহলে এই লাইনের লেফট এন্ড থেকে থার্ডকে, এই লাইনের লেফট এন্ড থেকে থার্ড দেখো ডি, ফার্স্ট হচ্ছে বি, সেকেন্ড হচ্ছে সি, থার্ড হচ্ছে গিয়ে ডি, তাহলে অপশন 3 মানে ডি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। এটাকে ট্রাই করো। ট্রাই করো এটাকে।
দেখো এটা কী বলছে, বলছে 7 পিপল এ বি সি ডি ই এফ এন্ড জি সিটিং ইন এ রো ফেসিং দ্য নর্থ। তাহলে এদেরকে বসিয়ে দিই ফেসিং নর্থ করে, 1 2 3 4 5 6 7। বলছে ই সিটস থার্ড ফ্রম দ্য লেফট হ্যান্ড। তাহলে ই হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড থেকে থার্ড পজিশনে বসিয়ে দিলাম। অনলি 1% সিট টু দ্য রাইট অফ ডি। তাহলে ডি এর রাইটে একমাত্র একটাই পার্সন বসবে, তাহলে জন্য ডি এর রাইটে একটা পজিশন ছেড়ে দিলাম। জি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ ডি। তাহলে ডি এর লেফটে সেকেন্ডে হচ্ছে জি রইলো, বসিয়ে দিলাম। বি সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ সি। তাহলে বিকে সি এর ইমিডিয়েট রাইটে রাখতে গেলে আমাকে বি আর সিকে ই এর লেফটে রাখতে হবে, রেখে দিলাম। এফ ডাজ নট সিট টু দ্য রাইট অফ এ। তাহলে এফ হচ্ছে গিয়ে এ রাইটে বসবে না, তাহলে কি এফকে হচ্ছে তাহলে এ এর লেফটে বসাতে হবে। তাহলে বসিয়ে দিলাম এফকে এর লেফটে। হাউ মেনি পিপল সিট বিটুইন এফ অ্যান্ড ই। তাহলে এফ আর ই এর মধ্যে কতজন পার্সন বসবে, একজন, সে হচ্ছে জি। তাহলে অপশন 4 1 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। এবারে কি বলেছে, বলেছে এল পি আর ভি এক্স ওয়াই এন্ড জেড আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। আর সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ ভি। আচ্ছা চলো, তাহলে ফেসিং দ্য সেন্টার বলেছে, তাহলে সেন্টার করে দিই। 3 3 6 7। তাহলে 1 2 3 4 5 6 7। বলেছে আর সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ ভি। আর কে হচ্ছে ভি এর ইমিডিয়েট রাইটে রাখো, তাহলে বসিয়ে দিই। তাহলে আর কে এখানে, ভি কে এখানে বসিয়ে দিলাম। only 3 people sit between R and Z when counted from the left of R। তাহলে আর এর লেফট থেকে যদি কাউন্ট করি তাহলে 3 জন পার্সন বসবে হচ্ছে গিয়ে আর আর জেড এর মধ্যে 3 জন পার্সন বসবে, তাহলে বসিয়ে দিলাম। only 3 people sit between V and P। আর এখানে বলেছে ভি আর পি এর মধ্যে 3 জন পার্সন। X sits to the immediate right of Y। তাহলে X হচ্ছে Y এর ইমিডিয়েট রাইটে আছে, বলেছে না যে X sits to the immediate right of Y। তাহলে X হচ্ছে Y এর ইমিডিয়েট রাইটে থাকবে। হাউ মেনি পিপল সিট বিটুইন L and Y। তাহলে L আর Y এর মধ্যে কতজন পার্সন বসবে when counted from the left of Y। তাহলে ভি আর আর কে বসিয়ে দিলাম। আর কি বলেছে আমাকে, যে জেড, যে আর এর লেফটে 3টে জায়গা ছেড়ে আমাকে জেডকে রাখতে হবে। তা আর এর লেফটে 3টে জায়গা ছেড়ে আমি জেডকে রেখে দিলাম। আর এর লেফটে 3টে জায়গা ছেড়ে আমি জেডকে রেখে দিলাম। বলেছে ভি আর পি এর মধ্যে 3টে জায়গা 3 জন পার্সন বসবে। তাহলে ভি আর পি এর মধ্যে 3 জন পার্সন বসাতে গেলে দেখো আমি ভি পিকে বসিয়ে দিলাম। তাহলে ভি আর পি এর মধ্যে 3 জন পার্সনের জায়গা হয়ে গেল। এবার আমায় কি বলেছে, যে এক্সকে হচ্ছে গিয়ে আমায় কি বলেছে, যে এক্স ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ ওয়াই। তাহলে এক্স হচ্ছে গিয়ে ওয়াই এর ইমিডিয়েট রাইটে বসিয়ে দিলাম। দেখো আমি এক্সকে হচ্ছে গিয়ে ওয়াই এর ইমিডিয়েট রাইটে বসিয়ে দিলাম। আমি এক্সকে ওয়াই এর আমি ইমিডিয়েট রাইটে বসিয়ে দিলাম, হয়ে গেল। আর বাকিকে তাহলে পড়ে থাকে, বাকি পড়ে থাকে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে কে পড়ে থাকে, বাকি পড়ে থাকে এলকে বসিয়ে দিলাম। হাউ মেনি পিপল সিট বিটুইন এল অ্যান্ড ওয়াই কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ ওয়াই। তাহলে ওয়াই এর লেফট থেকে যদি আমরা কাউন্ট করি, এই ওয়াই এর লেফট থেকে যদি কাউন্ট করি তাহলে এল আর ওয়াই এর মধ্যে কতজন পার্সন আছে, 3 জন। একজন হচ্ছে এক্স, আরেকজন হচ্ছে ভি, আর একজন হচ্ছে আর। তাহলে এটার আনসার কী হবে, 3 জন, মানে অপশান 1 3 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট এগোই এবার আমরা। দেখো এটা কী বলছে, বলছে এ বি সি ডি ই এন এফ, মানে 3 3 6 আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তাহলে 1 2 3 4 5 6। এ সিট সেকেন্ড টু দ্য রাইট অফ ই। বলেছে এ হচ্ছে গিয়ে ই এর রাইটে সেকেন্ড, মানে এদের মাঝে একজন পার্সন থাকবে। তারপর কি বলেছে, এফ ইজ দ্য ইমিডিয়েট নেইবার অফ ডি অ্যান্ড ই। তাহলে এফ হচ্ছে গিয়ে ডি আর ই এর ইমিডিয়েট নেইবার থাকবে। সি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ বি। তাহলে সি হচ্ছে গিয়ে বি এর লেফটে সেকেন্ড, মানে এদের মাঝে একজন পার্সন। তাহলে চলো বসিয়ে দিই, সি হচ্ছে গিয়ে বি এর ইমিডিয়েট, মানে সি হচ্ছে গিয়ে বি এর লেফটে এবং এদের মাঝে একজন পার্সন। আর আমায় কি বলেছে, যে এ হচ্ছে গিয়ে ই এর রাইটে থাকবে। তাহলে এখানে কি বলেছে, আমাকে বলেছে যে এ যে আছে সে হচ্ছে গিয়ে ই এর রাইটে থাকবে এবং এদের মাঝে একজন পার্সন থাকবে, এটাও লিখে দিলাম। আর কি বলেছে, যে ডি এফ আর ই হচ্ছে গিয়ে একসাথে বসবে, তাই না। তাহলে ডি এফ আর ইকে একসাথে পরপর বসাতে গেলে এটা করা যাবে না। তাহলে ডি এফ আর ইকে একসাথে বসাতে গেলে এটা করা যাবে না। তাহলে কি করতে হবে আমাদের, যে কি করতে হবে, তাহলে আমাদের এখানে একটা কাজ করতে, আমরা ইকে হচ্ছে কি এখানে রাখি। তাহলে ইকে যদি আমি এখানে রাখি তাহলে ই এর রাইটে হচ্ছে কি একটা পজিশন ছেড়ে আমাকে একে রাখতে হবে। তাহলে একটা কাজ করি, ইকে এখানে রাখি। তাহলে ই এর রাইটে একটা পজিশন ছেড়ে আমি একে রেখে দিলাম, ঠিক আছে। দেখো ই এর রাইটে আমি একটা পজিশন ছেড়ে আমি একে রেখে দিলাম। তাহলে এবার আমি ই এফ আর ডিকে একসাথে রেখে দিলাম, হয়ে গেল কমপ্লিট। তাহলে আমাদের এটা বলেছে হোয়াট ইজ দ্য পজিশন অফ এফ উইথ রেসপেক্ট টু সি। তাহলে এফ এর পজিশন কি উইথ রেসপেক্ট টু সি, সি থেকে এফ এর পজিশন কি আছে। ইমিডিয়েট রাইট কি, তাহলে সি এর ইমিডিয়েট রাইট হবে না, কারণ সেখানে এ আছে। থার্ড টু দ্য রাইট, তাহলে সি এর রাইটে থার্ড ডি আছে, তাহলে এটাও হবে না। থার্ড টু দ্য লেফট, তাহলে সি এর লেফটে থার্ডকে ফার্স্ট না, তাহলে সি এর লেফটে থার্ড না সেকেন্ড এলাম, তাহলে সেকেন্ড টু দ্য লেফট,
তাহলে সি এর লেফটে সেকেন্ড হচ্ছে কি আমাদের এফ, তাহলে অপশান 4 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। এটা দেখি এবার এটা কি বলেছে, বলেছে 7 পিপল এ বি সি ডি ই এফ অ্যান্ড জি আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ। তাহলে 7জন, 1 2 3 4 5 6 7, only 2 people sit to the right of C। তাহলে সি এর রাইটে একমাত্র দুজন পার্সন বসবে। only 2 people sit between D and C, ডি আর সি এর মধ্যে দুজন পার্সন বসবে, তাহলে ডি আর সি এর মধ্যে দুজন পার্সনের জায়গা ছেড়ে দিলাম। এ সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ ডি, তাহলে ডি এর ইমিডিয়েট রাইটে আমাকে একে বসাতে হবে, তাহলে বসিয়ে দিলাম ডি এর ইমিডিয়েট রাইটে একে বসিয়ে দিলাম। ই সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ জি, এখানে বলেছে ই হচ্ছে গিয়ে জি এর ইমিডিয়েট লেফটে থাকবে, তাই না? ই হচ্ছে গিয়ে জি এর ইমিডিয়েট লেফটে থাকবে, বসিয়ে দিলাম। বি সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ এ, বলেছে এ লেফটে সেকেন্ড হচ্ছে কি বি, তাহলে বসিয়ে দিলাম। বাকি তাহলে কে পড়ে থাকে আর এফ পড়ে থাকে, একটু বসিয়ে দিলাম। হাউ মেনি পিপল সিট বিটুইন বি অ্যান্ড এফ, তাহলে বি আর এফ এর মধ্যে কতজন পার্সন আছে, দুজন পার্সন, সেটা হচ্ছে কি ডি আর এ, তাহলে অপশন 3 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। দেখি এবার তাও কি বলেছে এটা, বলেছে 7 পিপল এ বি সি ডি ই এফ অ্যান্ড জে সিটিং ইন এ রো ফেসিং নর্থ। 1 2 3 4 5 6 7, ই সিরিজ থার্ড ফ্রম দ্য লেফট হ্যান্ড, তাহলে লেফট হ্যান্ড থেকে থার্ড হচ্ছে গিয়ে আমি ইকে রেখে দিলাম। only 3 people sit between জি অ্যান্ড ই, তাহলে জি আর ই এর মধ্যে আমাকে 3জন পার্সন রাখতে হবে, রেখে দিলাম। বি ইজ দ্য ইমিডিয়েট নেইবার অফ সি অ্যান্ড এফ, তাহলে বি হচ্ছে গিয়ে সি আর এফ এর ইমিডিয়েট নেইবার হবে। ডি সিরিজ সেকেন্ড টু দ্য লেফট অফ সি, তাহলে একটা কাজ করি যে এফকে এখানে রেখে দিই। আর কি বলেছে যে বি ইজ দ্য ইমিডিয়েট নেইবার অফ সি আর এফ, আর কি বলেছে আমাকে, বলেছে যে ডি সিরিজ সেকেন্ড টু দ্য লেফট অফ সি, তাহলে আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমাকে সিকে রাখতে হবে আর এফকে হচ্ছে এখানে রাখতে হবে। এবার আমাকে কি বলেছে যে ডি সিক্স সেকেন্ড টু দ্য লেফট অফ সি, তাহলে সি এর লেফটে সেকেন্ড হচ্ছে কি ডিকে রেখে দিলাম, তাহলে বাকি আমাদের এ পড়ে রইলো, একে রেখে দিলাম। হাউ মেনি পিপল সিট বিটুইন এ অ্যান্ড এফ, তাহলে এ আর এফ এর মধ্যে কতজন পার্সন বসে থাকো, 4 জন, ডি ই সি আর বি, তাহলে 4 জন পার্সন বসেছে, মানে অপশন 3 4 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। কি বলেছে এ বি সি ডি ই এফ এন্ড, তাহলে 3 3 6 আর সিটিং অ্যারাউন্ড আ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। ডি সিজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ এফ, তাহলে ডি কে হচ্ছে গিয়ে এফ এর ইমিডিয়েট লেফটে রাখা হয়েছে। বি ইজ দ্য ইমিডিয়েট নেইবার অফ সি অ্যান্ড এফ, তাহলে বি হচ্ছে গিয়ে সি আর এফ এর ইমিডিয়েট নেইবার, ঠিক আছে? তাহলে বসিয়ে দিই ডি কে হচ্ছে গিয়ে এফ এর ইমিডিয়েট লেফটে বসিয়ে দিই, আর বি হচ্ছে গিয়ে সি আর এফ এর ইমিডিয়েট নেইবার বসিয়ে দিলাম। এ ইজ দ্য ইমিডিয়েট নেইবার অফ ই অ্যান্ড সি, এ হচ্ছে গিয়ে ই আর সি এর ইমিডিয়েট নেইবার বসিয়ে দিলাম। হোয়াট ইজ দ্য পজিশন অফ ডি উইথ রেসপেক্ট টু ই, তাহলে ডি এর পজিশন কি উইথ রেসপেক্ট টু ই, তাহলে কী হবে, তাহলে এটা একদম হচ্ছে গিয়ে ইমিডিয়েট রাইটে হবে, তাই না? ইমিডিয়েট রাইটে হবে, মানে ডি হচ্ছে কি ই এর ইমিডিয়েট রাইটে আছে, তাহলে অপশন 4 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। এবার দেখো কি বলেছে, 7 পিপল এ বি সি ডি ই এফ এন্ড জি সিটিং ইন এ স্ট্রেট লাইন ফেসিং নর্থ, 7 জনকে বসিয়ে দিই ফেসিং নর্থ করে, 1 2 3 4 5 6 7, only 2 people sit to the left of F, তাহলে এফ এর লেফটে একমাত্র 2জন পার্সন বসবে। এফ সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ জি, এফ সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ জি, তাহলে জি এর রাইটে সেকেন্ড এফকে বসিয়ে দিলাম। ই সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ এফ, তাহলে এফ এর রাইটে সেকেন্ড হচ্ছে কি ই বসিয়ে দিলাম। এ সি সিটস ফোর্থ টু দ্য রাইট অফ বি, তাহলে সি সিটস ফোর্থ টু দ্য রাইট অফ বি, তাহলে কাজ করি বি কে হচ্ছে জি আর এফ এর মাঝে রেখে দিই, আর 1 2 3 4, মানে সি কে হচ্ছে গিয়ে তাহলে বি এর রাইটে ফোর্থে রেখে দিলাম। ডি সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ সি, তাহলে ডি কে হচ্ছে গিয়ে সি এর লেফটে সেকেন্ডে রাখলাম। এ সিটস অ্যান ইমিডিয়েট রাইট অফ সি, তাহলে এ কে হচ্ছে সি এর ইমিডিয়েট রাইটে রেখে দিলাম। হাউ মেনি পিপল সিট বিটুইন বি অ্যান্ড জি, তাহলে বি আর জি এর মধ্যে কতজন পার্সন বলছে, দেখো বি আর জি এর মধ্যে কোনো পার্সনই নেই, তাহলে নান হবে হচ্ছে এটার অ্যান্সার, অপশন 2 নান হচ্ছে এটার অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। দেখো এটা কি বলছে, বলছে 7 পিপল আর সিটিং ইন এ স্ট্রেট লাইন ফেসিং নর্থ।
অনলি 2 পিপল সিট টু দ্য লেফট অফ ডি, তাহলে ডি এর লেফটে দুজন পার্সনের জায়গা ছেড়ে দিলাম। এফ সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ ডি, তাহলে এফ হচ্ছে গিয়ে ডি এর লেফটে সেকেন্ড, লিখে দিলাম। জি সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ ই, তাহলে জি কে হচ্ছে গিয়ে ই এর রাইটে সেকেন্ডে রাখতে হবে। জি কে হচ্ছে ই এর রাইটে সেকেন্ডে রাখতে হবে, মানে এদের মাঝে একজন পার্সন রাখতে হবে। ই সিট সেকেন্ড টু দ্য রাইট অফ ডি, তাহলে ই হচ্ছে গিয়ে ডি এর রাইটে সেকেন্ডে রেখে দিলাম, আর ই আর জি এরও মাঝে একজন পার্সন থাকবে এবং জি হচ্ছে ই এর রাইটে থাকবে। এবার কি বলেছে দেখো, বলেছে এ সিট সেকেন্ড টু দ্য লেফট অফ বি, তাহলে এ কে হচ্ছে গিয়ে আমাকে বি এর লেফটে সেকেন্ড রাখতে হবে। এ ইজ নট অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ এফ, তাহলে এ কে হচ্ছে এফ এর মাঝে রাখা যাবে না, তাহলে একে এখানে রাখলাম। আর এ হচ্ছে গিয়ে বলেছে বি এর লেফটে সেকেন্ড, এটাও রেখে দিলাম। বাকি তাহলে কে পড়ে থাকে, বাকি তাহলে পড়ে থাকে সি, তাহলে সি কে রেখে দিলাম। হু সিটস অ্যাট দ্য এক্সট্রিম রাইট এন্ড অফ দ্য লাইন, তাহলে এই লাইনের এক্সট্রিম রাইট এন্ডে কে আছে, জি আছে, তাহলে অপশান 2 জি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। এবার দেখো কি বলেছে, বলেছে 7 পিপল এ বি সি ডি ই এফ অ্যান্ড জি আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ। ফেসিং নর্থ করি, তাহলে আমরা এটাকে কতজন পার্সন, 7 জন, তাহলে 1 2 3 4 5 6 7 জন। অনলি 5 পিপল সিট বিটুইন এ অ্যান্ড এফ, তাহলে এ আর এফ এর মধ্যে আমাকে 5 জন পার্সন রাখতে হবে। এটাও হতে পারে এরকম, আবার এফ কে আমি এক্সট্রিম লেফট হ্যান্ড আর একে আমি এক্সট্রিম রাইট হ্যান্ডে রাখতে পারি। জি সিটস থার্ড টু দ্য লেফট অফ ই, তাহলে দেখো জি কে হচ্ছে কি আমাকে এফ এর লেফটে রাখতে হবে, তাহলে এটা হবে না, কেটে দিলাম। কিন্তু তোমরা অলওয়েজ পসিবিলিটিগুলো এঁকে নেবে, ঠিক আছে, পরীক্ষায় তো একটু ঘুরেও দিতে পারে। একেবারে কি বলেছে, বলেছে জি সিটস থার্ড টু দ্য লেফট অফ এফ, তাহলে এফ এর লেফটে থার্ড হচ্ছে কি জি হয়ে গেল। ই ইজ দ্য ইমিডিয়েট নিয়ারবার অফ বি অ্যান্ড এফ, তাহলে ই হচ্ছে গিয়ে বি আর এফ এর ইমিডিয়েট নিয়ারবার, তাহলে রেখে দিলাম। সি ইজ নট দ্য ইমিডিয়েট নিয়ারবার অফ জি, তাহলে সি হচ্ছে ইমিডিয়েট নিয়ারবার না জি, তাহলে রেখে দিলাম। তাহলে বাকি কে পড়ে থাকে, ডি পড়ে থাকে, তাহলে ডি কে রেখে দিলাম। হাউ মেনি পিপল সিট বিটুইন সি অ্যান্ড ই, সি আর ই এর মধ্যে 3 জন পার্সন আছে, ডি জি বি, তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলেছে 6 পিপল আর সিটিং ইন এ স্ট্রেট লাইন ফেসিং নর্থ। only 3 people sit to the left of E, তাহলে ই এর লেফটে 3 জন পার্সন বসবে, only 3 people। এবার কি বলেছে, বি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ ই, তাহলে বি হচ্ছে কি ই এর রাইটে সেকেন্ড, বসিয়ে দিলাম। only 3 people sit between এ অ্যান্ড সি, তাহলে এ আর সি এর মধ্যে 3 জন পার্সন বসবে, বলছে সি সিটস ইমিডিয়েট লেফট অফ ডি, তাহলে সি কে ডি এর ইমিডিয়েট লেফটে লিখে এ আর সি এর মধ্যে 3 জন পার্সনকে বসিয়ে দিই, তাহলে একে এখানে রেখে দিলাম। বাকি তাহলে কে পড়ে থাকে, বাকি তাহলে পড়ে থাকে হচ্ছে গিয়ে এ বি সি ডি ই এফ, এফকে বসিয়ে দিলাম। হাউ মেনি পিপল সিট বিটুইন ডি অ্যান্ড এফ, তাহলে ডি আর এফ এর মধ্যে কতজন পার্সন আছে, ডি আর এফ এর মধ্যে কোনো পার্সনই নেই, তাহলে নান হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, মানে অপশন 2। বক্সের কোশ্চেন তোমরা এটাকে ট্রাই করো, তারপর আমি করে দিচ্ছি। তারপরে কি বলছে 7 boxes P Q R S X Y Z are kept one over to other but not necessarily the same order, only P is kept above X। বলেছে 1 2 3 4 5 6 7, বলেছে এখানে যে অনলি P, মানে P কে হচ্ছে গিয়ে অনলি P কে X এর উপরে রাখা হয়েছে, তাহলে P কে একদম টপ মোস্টে রেখে তার তলে আমাকে X এ রাখতে হবে। only 2 boxes are kept between X and S, আর X আর S এর মধ্যে দুটো বক্সের জায়গা ছেড়ে দিলাম। only R is kept below Z,
তাহলে আরই হচ্ছে কি একমাত্র জেডের বিলোতে আছে, তাহলে আরকে একদম বটমে রেখে তার উপরে জেডকে রাখলাম। ওয়াই ইজ নট কেপ ইমিডিয়েটলি অ্যাভাব এস, তাহলে ওয়াইকে হচ্ছে গিয়ে এস এর ইমিডিয়েটলি অ্যাভাবে রাখা যাবে না, তাহলে একটা পজিশন ছেড়ে তার উপরে রাখতে হবে। হুইচ বক্স ইজ কেট ফোর্থ ফ্রম দ্য টপ, তাহলে বাকি কে পড়ে থাকে আর আমাদের বাকি পড়ে থাকে হচ্ছে গিয়ে আমাদের পি কিউ কিউ কিউ। তাহলে টপ থেকে ফোর্থ পজিশনে কে আছে, ফার্স্ট হচ্ছে পি, সেকেন্ড হচ্ছে এক্স, থার্ড হচ্ছে ওয়াই, ফোর্থ পজিশনে আছে হচ্ছে আমাদের কিউ। তাহলে কিউ হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, তাহলে অপশান 2 হচ্ছে গিয়ে কিউ। তাহলে কিউ হচ্ছে গিয়ে টপ থেকে ফোর্থ পজিশনে রয়েছে। তাহলে 7 people A, B, C, D, E, F and G are sitting in a row facing north. 1 2 3 4 5 6 7. Only 2 people sit to the left of A. তাহলে A লেফটে দুটো পজিশন, only 2 people sit to the left of A. তাহলে A লেফটের দুটো পজিশন ছেড়ে দিলাম। only 3 people sit between G and A. তাহলে G আর A এর মধ্যে তিনজনের জায়গা ছেড়ে দিলাম। C is an immediate neighbor of F and E. তাহলে C হচ্ছে গিয়ে F আর E এর ইমিডিয়েট নেইবার হবে, ঠিক আছে। D sits second to the left of F, তাহলে D কে হচ্ছে গিয়ে আমাকে F এর লেফটে সেকেন্ডে রাখতে হবে। তাহলে F কে এখানে রাখলাম, C কে এখানে রাখলাম, E কে এখানে রাখলাম, আর D কে হচ্ছে গিয়ে F এর লেফটে সেকেন্ডে রাখলাম। হাউ মেনি পিপল সি, আচ্ছা তাহলে এখানে আর কে পড়ে থাকে, আর বাকি তাহলে আমাদের পড়ে থাকে হচ্ছে কি B। তারপরে হাউ মেনি পিপল সিট টু দ্য লেফট অফ F, তাহলে F এর লেফটে কতজন পার্সন আছে, 3 জন। তাহলে অপশন 2 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলেছে এ বি ই এফ এল এম অ্যান্ড পি, তাহলে 3 3 6 7 সিটিং অ্যারাউন্ড সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তাহলে সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার 1 2 3 4 5 6 7। only 3 people sit between P and E, তাহলে P আর E এর মধ্যে 3 জন পার্সন when counted from the left of P, তাহলে P কে লেফটে, তাহলে P এর লেফটে হচ্ছে E থাকবে এবং এদের মাঝে 3 জন পার্সন থাকবে। only 3 people sit between M and A when counted from the right of A, তাহলে A এর রাইটে M থাকবে এবং এদের মাঝে 3 জন পার্সন থাকবে। L sits to the immediate right of M, তাহলে L হচ্ছে গিয়ে M এর ইমিডিয়েট রাইটে থাকবে। F is an immediate neighbor of A as well as E, তাহলে F হচ্ছে গিয়ে A আর E এর ইমিডিয়েট নেইবার। চলো তাহলে করি এবার। A রাইটে M থাকবে এবং এদের মাঝে 3 জন পার্সন থাকবে 1 2 3, তাহলে M কে এখানে রেখে দিলাম। বলেছে যে P এর লেফটে E থাকবে এবং এদের মাঝে 3 জন পার্সন থাকবে, আর M এর ইমিডিয়েট রাইটে L থাকবে, তাহলে M এর ইমিডিয়েট রাইটে আমি L কে রেখে দিলাম, ঠিক আছে। এবারে A F আর E কে একসাথে রাখতে হবে, তাহলে A F আর E কে একসাথে রেখে দিলাম। এবার বলেছে যে E এর রাইটে 3 জনকে ছেড়ে আমাকে P কে রাখতে হবে, তাহলে E এর রাইটে আমি 3 জনকে ছেড়ে P কেও রেখে দিলাম, আর বাকি তাহলে আমাদের কে পড়ে থাকে B, তাহলে B কেও রেখে দিলাম। বলেছে যে হু সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ B, তাহলে B এর লেফটে সেকেন্ডকে F, দেখো B এর লেফটে সেকেন্ড হচ্ছে কি F, তাহলে অপশন 4 F হচ্ছে না কারেক্ট অ্যান্সার। এবার দেখো বলেছে 7 people B C D E F G and K are sitting in a straight line facing north, তাহলে চলো 1 2 3 4 5 6 7। only 2 people sit between D and G, বলেছে D আর G এর মধ্যে একমাত্র 2 জন পার্সন বসবে। only E sits to the right of K, তাহলে K এর রাইটে একমাত্র E বসেছে, তাহলে E হচ্ছে রাইট মোস্ট পজিশনে বসেছে। only 1 person sit between G and K, তাহলে G আর K এর মধ্যে একজনের জায়গা ছেড়ে দিলাম। C sits at some place to the right of B, তাহলে C হচ্ছে গিয়ে B এর রাইটে বসবে, বাট সাম অ্যাট প্লেস টু দ্য লেফট অফ F, তাহলে C হচ্ছে গিয়ে B এর রাইটে বসবে এবং F এর লেফটে বসবে, তাহলে বোঝা গেল। আচ্ছা D আর G এর মধ্যে দুজনের পার্সনের জায়গা ছেড়ে দিলাম। আচ্ছা আর কি বলেছে, আমাকে বলেছে যে C হচ্ছে গিয়ে B এর রাইটে বসবে এবং F এর লেফটে বসবে, এটাও করে দিলাম। তাহলে হু সিটস থার্ড ফ্রম দ্য রাইট এন্ড অফ দ্য লাইন, তাহলে এর রাইট এন্ড থেকে থার্ড কে পজিশনে আছে, থার্ড পজিশনে কে আছে, তাহলে রাইট এন্ড থেকে থার্ড পজিশনে আছে হচ্ছে আমাদের F, দেখো রাইট হ্যান্ড থেকে থার্ড পজিশনে আছে হচ্ছে আমাদের F, তাহলে অপশন 2 F হচ্ছে না কারেক্ট অ্যান্সার। এখন দেখো এটা 3 3 2 5 আর 6 আর সিটিং ইন এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার, তাহলে টোটাল 6 জন পার্সন আছে এখানে 1 2 3 4 5 6। C sits to the immediate left of E, তাহলে C হচ্ছে গিয়ে E এর ইমিডিয়েট লেফটে আছে, মানে এখানে কি বোঝালো, এখানে বলতে চাইলো হচ্ছে গিয়ে C হচ্ছে গিয়ে E এর ইমিডিয়েট লেফটে আছে।
এফ ইজ অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ এ অ্যান্ড সি, তাহলে এফ হচ্ছে গিয়ে এ আর সি এর ইমিডিয়েট নিয়ারবার, এটাও ঠিক আছে। ডি ইজ নট দ্য ইমিডিয়েট নিয়ারবার অফ ই, ডি কিন্তু ই এর ইমিডিয়েট নিয়ারবার নয়। হোয়াট ইজ দ্য পজিশন অফ ডি উইথ রেসপেক্ট টু এফ, তাহলে একটা কাজ করি, সি আর ইকে বসিয়ে দিই পরপর। সি হচ্ছে গিয়ে ই এর ইমিডিয়েট লেফটে আছে, হয়ে গেল। এ এফ আর সি একসাথে বসেছে, এটাও হয়ে গেল। আর কি বলেছে, ডি হচ্ছে কি ই এর কাছাকাছি বসবে না, তাহলে ডিকে এখানে রাখলাম, তাহলে বাকি আমাদের বি পড়ে থাকে, তাহলে বিকে এখানে রেখে দিলাম। বলেছে হোয়াট ইজ দ্য পজিশন অফ ডি উইথ রেসপেক্ট টু এফ, তাহলে ডি এর পজিশন কি উইথ রেসপেক্ট টু এফ, তাহলে ডি এর পজিশনটা কি আমাদের জানতে গেছে উইথ রেসপেক্ট টু এফ। এটা দেখো এফ এর ইমিডিয়েট লেফটে হবে না এটা অ্যান্সার, কারণ এফ এর ইমিডিয়েট লেফটে এ আছে। থার্ড টু দ্য লেফট, তাহলে এফ এর লেফটের থার্ড পজিশনে এটাও হবে না, কারণ সেক্ষেত্রে বি হয়ে যাচ্ছে অ্যান্সার। থার্ড টু দ্য রাইট, তাহলে এফ এর রাইটে থার্ড পজিশনে কি সেটা হচ্ছে না, বি হচ্ছে অ্যান্সার। সেকেন্ড টু দ্য লেফট, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন 4। কেন? কারণ এফ এর লেফটের সেকেন্ড দেখো ডি হচ্ছে, এফ এর লেফট থেকে যদি আমরা সেকেন্ড কাউন্ট করি দেখো, তাহলে আমাদের অ্যান্সার ডি মানে ডি হচ্ছে, তাহলে অপশন 4 সেকেন্ড টু দ্য লেফট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা দেখি এবার, বলে 7 পিপল এ বি সি ডি ই এফ এন্ড জি এস সিটিং ইন এ রো ফেসিং নর্থ। 1 2 3 4 5 6 7, অনলি 5 পিপল সিট বিটুইন এফ অ্যান্ড ডি। বলেছে এফ আর ডি এর মধ্যে 5 জন পার্সন বসবে, তাহলে ডি হচ্ছে কি লেফটে হতে পারে, এফ রাইটে হতে পারে। জি সিটস টু দ্য থার্ড টু দ্য রাইট অফ এফ, তাহলে এফ এর রাইটে থার্ড আমাকে জিকে রাখতে হবে, তাহলে এটা হবে না, তাহলে এই পসিবিলিটিটা এক্ষুনি আমাকে কেটে দিতে হবে। তাহলে দেখো কী বলেছে যে এফ এর রাইটে আমাকে জিকে রাখতে হবে এবং থার্ড পজিশনে, তাহলে জিকে রেখে দিলাম। ই ইজ দ্য ইমিডিয়েট নিয়ারবার অফ সি অ্যান্ড ডি, তাহলে ই হচ্ছে গিয়ে সি আর ডি এর ইমিডিয়েট নিয়ারবার বসিয়ে দিলাম। এবার কি বলছে, বি ইজ নট দ্য ইমিডিয়েট নিয়ারবার অফ জি, তাহলে বিকে এখানে রেখে বাকি আমাদের এ কে এখানে রেখে দিলাম। তাহলে দেখো হাউ মেনি পিপল সিট বিটুইন এ অ্যান্ড এফ, তাহলে এ আর এফ এর মধ্যে কতজন পার্সন বসেছে, একজন, সে হচ্ছে গিয়ে বি, তাহলে একজন পার্সন বসেছে এ আর এফ এর মধ্যে, তাহলে অপশান 2 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তাহলে এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। ওকে, চলো তাহলে নেক্সট আবার একটা ভিডিওতে আমরা এই সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসবো। এই যে টোটাল এখানে মনে হয় টোটাল এখানে যে 32টা কোশ্চেন ছিল, তাহলে তোমরা এখান থেকে একটা জিনিস কি বুঝতে পারলে যে এএলপিতে যে কোশ্চেন এসছে সেটাই কিন্তু আমাদের টেকনিশিয়ান 3-তে এসছে, সেরকম ধরনের কোশ্চেন আমাদের টেকনিশিয়ান 1-এ এসছে আর জেইতে এসছে। টেকনিশিয়ান 1 আর জেই কোশ্চেনগুলি একটু হালকা মানে এই লেভেলটাকে উপরে রেখেছে, কারণ যেহেতু ওটা একটা হায়ার লেভেলের এক্সাম, বাট কনসেপ্ট একই, তোমাদের ওটাও প্র্যাকটিস করেছি, একই ধরনের কোশ্চেন দেখবে। আরপিএফ এসআই আর আরপিএফ কনস্টেবল আনবো নেক্সট ভিডিওতে, সেম ধরনেরই কোশ্চেন আছে। তো একই ধরনের কোশ্চেন বারবার প্র্যাকটিস করলে কী একটা জিনিস হবে, যেটা অন্যান্য স্টেটের ছেলেরা করে, কী করে যে ওরা একই ধরনের কোশ্চেন বারবার প্র্যাকটিস করে, এতে না তোমার হাতে চলে আসবে কোশ্চেনটা, মানে তুমি দেখার সাথে সাথে ছবি আঁকা শুরু করবে এবং পড়তে শুরু করবে, এবং তোমার এটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না। আর এরপরে যদি তোমার কোশ্চেনটা ঘুরিয়েও দেয় একটু, তাও তুমি এতটাই কনফিডেন্ট থাকবে যে তুমি ওটাকে করে আসবে। ওকে, তো চলো নেক্সট তাহলে আবার আরপিএফ এসআই আরপিএফ কনস্টেবলের সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন নিয়ে আসবো, এবং রিজনিং অন্য একটা টপিক নিয়ে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন টাটা বাই, রিভিশন করে এটাকেই